হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে সেলিব্রিটিদের নিয়ে প্রচার হয়, আপনার ক্ষেত্রে কেন হচ্ছে না? আপনি কেন একা একা বেরোচ্ছেন? একা কোথায়? আমার দেবতুল্য কার্যকর্তারা বেরোচ্ছেন সকালে রোদের মধ্যে, এবং গলির হয়তো 3 ফিটের রাস্তার বা 2 ফিট 2.5 ফিটের রাস্তার শেষ বাড়িটা অবধি আমি পৌঁছে যাচ্ছি। তো আমরা সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যকর্তা সকলের কাছে পৌঁছে যাচ্ছি। এই এনার্জিটা কোত্থেকে আসছে আপনার, এত এনার্জি? এই এনার্জি পাচ্ছি এক হচ্ছে মানুষের কাছে যখন গিয়ে পৌঁছচ্ছি, কিছু মা দিদিরা বাড়িতে ডেকে জল খাওয়াচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, এবং তাদের আবেগ, তারা একটা কথাই বলছে, এইবার কিন্তু পাল্টাতেই হবে। আর আমরা বলছি এইবারের ইলেকশন জনসাধারণের সঙ্গে তৃণমূলের ইলেকশন। যেভাবে আপনার অভয়ের মাঠে কটাক্ষ করছে প্রত্যেকটা দল, কি বলবেন আজকে আপনি? দেখুন, তৃণমূল মানেই অপসংস্কৃতি। তৃণমূল সবসময় ভাবে সকলে বিক্রি হয়ে যায়। বিক্রি, মানুষের যে অভয়ার মার এবং বাবার শিরদাঁড়াটা যে সোজা আছে সেটা প্রমাণ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসেও বলছে আপনার নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, কি বলবেন? ওনারা ইলেকশন আসলেই ওনাদের এইসব কথা, ভাওতাবাজি কথাগুলো, মিথ্যে কথা, যে নির্বাচন কমিশন, আমরাও তো নির্বাচন কমিশনের নামে আমরাও বলছি যে স্বচ্ছ ভোট যেন হয়। তো ওনারা এইসব বলবেনই, কারণ এটা হারার শেষ সময়। আচ্ছা, যা আপনার ভাষণে বললেন সিপিএমকে ভোট দিবেন না, কেন? সিপিএম লাস্ট 34 বছরে শুধু কল কারখানা প্রায় বন্ধ করে দিয়ে গেছে। আপনারা দেখতে পারবেন মৈনি মিল, এরকম জুট মিলগুলো গঙ্গার পাড় দিয়ে সব প্রায় বন্ধ হয়ে রয়েছে। তা সিপিএমকে মানুষ, জনসাধারণ প্রত্যাখ্যান করছে, এবং এই তৃণমূলকেও 15 বছরের মধ্যে সাধারণ জনসাধারণ এইবার 2026-এ প্রত্যাখ্যান করছে। তৃণমূল আর নেই, তৃণমূল চলে গেছে। আমি বারবার বলছি, আপনি কি আশা করছেন না কনফার্ম বিজয়ী কোনটা? আমাদের একটাই গান, বিজয়ী ভব। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার গঠন করছে, কামারহাটিতে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জিতছি। আগের বারে সিপিএম তো 2 লাখ ভোট কেটে নিয়েছে সুজনদাকে দাঁড় করিয়ে, এবারও মানবদা দাঁড়িয়েছে। এই জন্যই বলছি সিপিএমকে একটা ভোটও নয়, কারণ সিপিএম ভোট কাটার অঙ্কে যায়, কারণ তন্ময় ভট্টাচার্য নিজের থেকেই স্বীকার করে ফেলেছেন যে তারা যে ভোট কাটুয়া। চৌধুরী জিন্দাবাদ।